মোহাম্মদ সেলিম এবং হুমায়ুন কবিরের মধ্যে কি হচ্ছে দেখতে চাই, কে কার ঘাড় ধরে দেখছি এই বলে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। বিজেপি এখন দেখছে, আমরা দেখতে চাই মোহাম্মদ সেলিম আর তার সাথে হুমায়ুন কবির সবাই মিলেমিশে কি হচ্ছে। কারণ সবই তো মুঘল সাম্রাজ্য, হুমায়ুনও ছিল মুঘল সাম্রাজ্যে, আবার সেলিমও ছিল, সবই মুঘল সাম্রাজ্যেরই পার্ট। আমরা ইতিহাসে পড়েছি, কোন মুঘল কার ঘাত ধরে সেটাই দেখা যায়। অর্থাৎ অজিত পাওয়ারের যে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এটা নিছকই বিমান দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, কোনো ফাউল প্লে রয়েছে, এই জল্পনা উস্কে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সত্য অনুসন্ধানের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন তিনি। এবার অধীর রঞ্জন চৌধুরী তা নিয়ে কি বলছেন দেখুন একবার। আমি বলবো দিদিকে, আপনি এখান থেকে সিআইডি পাঠিয়ে দিন, এখনই বার করে দিবে। যে সিআইডি পাঠিয়ে যে পুলিশ, পশ্চিমবঙ্গের যে পুলিশ আরজিকর হাসপাতালের মধ্যে একজন মেয়েকে ধর্ষণ করে খুন করে দেওয়ার তদন্ত করে সফল হয়ে গেছে, সবাইকে প্রাণদণ্ড দিয়ে দিয়েছে, সেই পুলিশকে পাঠানো দরকার। দিদির সিআইডি অথবা তৃণমূলের দু চারটা নেতাকে পাঠালে আরো সুন্দর করে বলে দিবে। আমি চাইবো এই তদন্তটা হোক পুলিশ মন্ত্রী বাংলার মমতা ব্যানার্জির নেতৃত্বে সিআইডিরা তদন্ত করে বার করে দিই। কোনো কেন্দ্রীয় এজেন্সি দিয়ে নয়, বরং সুপ্রিম কোর্টের নজরদারিতে এই বিমান দুর্ঘটনার তদন্ত হোক। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এমনই দাবি করেছিলেন, আর তৃণমূল সাংসদ সৌগত রায় তিনি দাবি করছেন অখিলেশ যাদব এবং মল্লিকার্জুন খাড়গেরা তারাও কিন্তু এই একই দাবি করেছেন। শরদ পাওয়ারের ভিউ তার, মমতা ব্যানার্জির ভিউ তার, অখিলেশ যাদবও তো দাবি করেছেন যে সুপ্রিম কোর্ট মনিটরিং, খাড়গেজিও করেছেন, খাড়গেজিও করেছে, আমরাও তো শরদ পাওয়ারের বক্তব্য আপনার গ্রহণযোগ্য নয়? মমতা ব্যানার্জির বক্তব্যই আমাদের শেষ। এই দুর্ঘটনার পর গোটা দেশ শোকাহত। শরদ পাওয়ার বলছেন এটা দুর্ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এই ধরনের মন্তব্য করতে পারেন, এই বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। इस हादसे पर, दर्दनाक हादसे पर पूरा देश शोक मना रहा है। शरद पवार जी बोल रहे हैं ये हादसा है, ये ममता बनर्जी जैसे ही कुंठित विचार का, दूषित विचार का व्यक्ति ही बोल सकती हैं। देश में और कोई ऐसा घटिया कमेंट नहीं। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কারণ ঘিরে এখনো ধোঁয়াশা কাটেনি। তার আগে গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি অন্য রাজনৈতিক দলের এক কর্মী স্টেটমেন্ট দেন যে বিজেপি শিবির ছাড়তে চলেছে অজিত পাওয়ার, আর তারপরই এই ঘটনা ঘটল। কি বলেছিলেন দেখব। I do not know what is the fate of the opposition political parties, but before few days ago I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition, now he's from the opposition, but tomorrow he's supposed to join the original force of their party. গতকাল বারামতিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের। আর দুর্ঘটনাস্থল থেকে ধ্বংসস্তূপের মধ্যে থেকে ইতিমধ্যেই ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার উদ্ধার হয়েছে। ডিজিসিএ এবং ফরেন্সিক আধিকারিকরা তাঁরা পরীক্ষা নিরীক্ষা করছেন। পুনের রুরাল পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনাজনিত রিপোর্ট দেওয়া হয়েছে। গতকাল ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে একেবারে এআই প্রযুক্তির সাহায্য নিয়ে সেটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। সকাল 8টা নাগাদ টেক অফ করে মুম্বাই থেকে এই বিমান এবং তারপর 8টা বেজে 43 মিনিটে, মাত্র 43 মিনিটের ব্যবধানে একেবারে মুখ থুবড়ে পড়ে এই যে স্পেশাল লিয়ার জেট 45 চার্টার বিমান, যেটাতে করে বারামতিতে ঠাসা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী। অজিত পাওয়ার ছাড়া আরও 4 জন ছিলেন এই বিমান দুর্ঘটনায়, ভয়াবহ বিমান দুর্ঘটনায়
প্রত্যেকের মৃত্যু হয়েছে। গতকাল বারামতিতে বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের সঙ্গে মৃত্যু হয় পাইলট ইনচার্জ সুমিত কাপুরের। সেই কর্তব্যরত পাইলটের বিরুদ্ধে এবার নানান গুরুতর অভিযোগ সামনে এসেছে। সূত্রের খবর, এর আগে ক্যাপ্টেন সুমিত কাপুরের বিরুদ্ধে ডিউটি চলাকালীন মদ্যপানের 2টি অভিযোগ নথিভুক্ত হয়। কর্তব্যে গুরুতর গাফিলতির জেরে সংশ্লিষ্ট এয়ারলাইন্স তাকে চাকরি থেকে বরখাস্ত করে। 2017তেও ফের একবার ডিউটির সময় মত্ত অবস্থায় ধরা পড়েন তিনি। সেই ঘটনায় তাকে 3 বছরের জন্য সাসপেন্ড করে বেসরকারি বিমান সংস্থা। পরে তাকে সম্পূর্ণভাবে পরিষেবা থেকে বহিষ্কৃত করা হয়। চাকরি হারানোর পর বেশ কিছু সময় তিনি ফ্রিল্যান্স পাইলট হিসেবে কাজ করেন। গত প্রায় 5 বছর ধরে বিএসআর ভেঞ্চার্সের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। গতকাল বারামতি বিমান দুর্ঘটনায় তার মৃত্যুর পর ফের সামনে এসেছে তার বিতর্কিত অতীত। এই দুর্ঘটনার পর গোটা দেশ শোকাহত। শরদ পাওয়ার বলছেন এটা দুর্ঘটনা। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র এই ধরনের মন্তব্য করতে পারেন, এই বলে আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ গিরিরাজ সিং। इस हादसे पर, दर्दनाक हादसे पर पूरा देश शोक मना रहा है। शरद पवार जी बोल रहे हैं ये हादसा है, ये ममता बनर्जी जैसे ही कुंठित विचार का, दूषित विचार का व्यक्ति ही बोल सकती हैं। देश में और कोई ऐसा घटिया कमेंट नहीं। অজিত পাওয়ারের বিমান দুর্ঘটনার কারণ ঘিরে এখনো ধোঁয়াশা কাটেনি। তার আগে গতকাল ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন, কিছুদিন আগে সোশ্যাল মিডিয়া মারফত জানতে পারি অন্য রাজনৈতিক দলের এক কর্মী স্টেটমেন্ট দেন যে বিজেপি শিবির ছাড়তে চলেছেন অজিত পাওয়ার। আর তারপরই এই ঘটনা ঘটল। কি বলেছিলেন দেখব। I do not know what is the fate of the opposition political parties, but before few days ago, I came to know that from social network that somebody from other party, they gave a statement that Ajit Pawar is willing to leave the BJP. And now what happened today, I need proper investigation under the supervision of Supreme Court. Only we have the trust on Supreme Court, no other agency. All the agencies are being totally purchased. And really it's a great loss for the country. Maybe he's from the opposition, now he's from the opposition, but tomorrow he's supposed to join the original force of their party. এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।